ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আমার ন্যারেশন সিরিজের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কয়েকটি ভিডিওর মাধ্যমে ন্যারেশন বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আশা করি একের পর এক ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখার মাধ্যমে ন্যারেশন বিষয়টি দর্শকদের কাছে স্পষ্ট হবে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে দর্শকদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ভিডিও পছন্দ হলে লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল ভিডিওতে চলে আসি। আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যারেশন বা উক্তি। ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে উক্তি। যেহেতু এটি প্রথম ভিডিও, আজকের এই ভিডিওতে আমরা ন্যারেশনের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত প্রশ্ন হচ্ছে, ন্যারেশন কাকে বলে? বক্তা যা বলেন তাই ন্যারেশন বা উক্তি। ন্যারেশন কত প্রকার ও কি কি? ন্যারেশন দুই প্রকার, যথা ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? ডাইরেক্ট ন্যারেশন যখন কোনো ব্যক্তি অন্যের বা তার নিজের ভাষাকে হুবহু বলেন বা প্রকাশ করেন, তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন, শাবাব সেড, আই এম গোয়িং টু মার্কেট। এই শাবাব সেড, আই এম গোয়িং টু মার্কেট, এই সেন্টেন্সটি একটি ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। দ্বিতীয় বাক্যটি হচ্ছে, আশিক সেড, ইজ হি গোয়িং টু স্কুল। এই আশিক সেড, ইজ হি গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনের অন্য আরেকটি উদাহরণ। আনান সেড টু মি, প্লিজ গিভ মি এ পেন। Rafi said to him, may Allah bless you. Azim said, Fie, he is a liar. এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে 5টি ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্স রয়েছে এবং প্রথম এখানে যে সেন্টেন্সটি আছে, আই এম গোয়িং টু মার্কেট, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইজ হি গোয়িং টু স্কুল, এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। প্লিজ গিভ মি এ পেন, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। মে আল্লাহ ব্লেস ইউ, এটি একটি অপটেটিভ সেন্টেন্স। পাই, হি ইজ এ লায়ার, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স সব ধরনের সেন্টেন্সই থাকে। ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? ইনডাইরেক্ট ন্যারেশন যখন কোনো ব্যক্তি অন্যের ভাষাকে নিজের মতো করে বলেন বা প্রকাশ করেন, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন, শাবাব said that he was going to market. Ashik asked if he was going to school. Anran requested me
to give him a pen. Rafi prayed that Allah might bless him. Azim exclaimed with shame that he was a liar. একটি ডাইরেক্ট ন্যারেশনের প্রধান দুটি অংশ হলো একটি ডাইরেক্ট ন্যারেশনে দুইটি অংশ থাকে মূলত বা প্রধানত। এই দুটি অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এখানে এই কমাটির নাম জেনে নেই এবং চিনে নেই। এই কমাটির নাম হচ্ছে ইনভার্টেড কমা। বাংলা অর্থ হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। কারো বক্তব্য হুবহু উদ্ধৃতি করতে চাইলে বা কপি করতে চাইলে এই ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা ব্যবহৃত হবে। পরবর্তী স্লাইডে আমরা এগুলো দেখতে পারবো। তো সেটা আমরা এখন এখানে দেখে নিলাম। রিপোর্টিং ভার্ব কোনো ব্যক্তি যে ক্রিয়া দিয়ে বক্তার বক্তব্য শুরু করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। হি সেড আই এম ইল। এই সেন্টেন্সে হি সেড আই এম ইল এইখানে দুটি অংশ রয়েছে। তাহলে আমরা দেখব হি সেড, এই সেড ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং হি সেড অংশটি হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। জাইফা সেড টু জেরিন, আর ইউ গোয়িং টু স্কুল? এই সেন্টেন্সের মধ্যে সেড ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং জাইফা সেড টু জেরিন এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা এর ভিতরে যে সেন্টেন্স বা বাক্যটি থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। একটু আগে আমি ইনভার্টেড কমা দেখিয়েছিলাম, লাল রঙের ছিল সেগুলো। হি সেড আই এম ইল, এই সেন্টেন্সের মধ্যে আই এম ইল অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। জিদান সেড টু সাব্বির, ইউ আর রং। এই সেন্টেন্সের মধ্যে ইউ আর রং এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। লেটস ডিভাইড রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ। প্রথম সেন্টেন্সটি হচ্ছে রানা সেড আই এম ফাইন। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করলে তোমরা দেখবে যে সেড ভার্বটি সবুজ রঙের আছে। এই সেড ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই এম ফাইন নীল রঙের আছে। আই এম ফাইন হচ্ছে রিপোর্টেড স্পিচ। রানা সেড এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। সাবিনা সেড আই নো নাথিং অফ ইট। এই সেন্টেন্সের মধ্যে সেড ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই নো নাথিং অফ ইট এই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। শাপলা সেড টু মিষ্টি আই শ্যাল নট গো টু স্কুল। এই সেন্টেন্সের মধ্যে শাপলা সেড টু মিষ্টি সেড ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই শ্যাল গো টু স্কুল এই ভার্ব এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। দে সেড টু মি ইউ ডিড দি ওয়ার্ক। এই সেন্টেন্সের মধ্যে সেড ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইউ ডিড দি ওয়ার্ক এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। হি সেড টু মি
উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। এই সেন্টেন্সের মধ্যে সেড ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে আমি আরো কিছু এক্সাম্পল সেট করেছি। সাম মোর এক্সাম্পলস ফর সেলফ প্র্যাকটিস, যেন নিজে নিজেই চর্চা করে দেখা যায় যে আমরা এতক্ষণ কতটুকু শিখতে পেরেছি। Divide the reporting verb and reported speech from the following sentences. নিচের সেন্টেন্সগুলোর মধ্য থেকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আলাদা করো। প্রথম সেন্টেন্সটি হচ্ছে জারিফ সেড টু জাবির, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে জেরিন সেড টু জাইফা, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। ঐশী সেড টু উমাইজা, মে আল্লাহ ব্লেস ইউ। জামি said to Jihan, do the sum at once. Taib said to Tahmid, Hurrah, we have won the game. Sneha said to Snigdha, let us watch next video. ডাইরেক্ট ন্যারেশনকে সঠিকভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে টেন্স পরিবর্তনের নিয়মগুলো আয়ত্ত করতে হবে। পরবর্তী ভিডিওতে টেন্স পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হবে। আশা করি পরবর্তী ভিডিও ন্যারেশন সিরিজ ভিডিও 2 চেঞ্জ অফ টেন্স দেখে তোমরা উপকৃত হবে। আমার আজকের এই ভিডিওটি যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও and don't forget to hit that subscribe button. Thank you again.